অর্জুন বলছি বলছি ভাই বলছি ভাই শফিককে ফোন করে কি বলছিস কি তোরা? শফিককে ফোন করে কি বলছিস? ওকে জিজ্ঞাসা কর কি বলছে। না না আমি একটা ভিডিও আপলোড দিয়েছি এখন। হ্যাঁ তো তুই ভুলভাল ভিডিও কেন আপলোড দিই ভাই? এখানে ভুলভাল কোথায় দিলাম? আজকে ঠিকঠাক আপলোড দে। আজকে যে ভিডিওটা আপলোড দিয়েছি ভুলভাল কোথায় আছে? আমাকে ফোন করে লাভ নেই বুঝলি তো। শোন আমার কথাটা শোন, আমি কি করতে আগে ফোন করেছি সেটা শোন। তোর কথা আমি শুনতে চাই না ভাই, তোর কথা কেন শুনবো আমি? আমি ভিডিও আপলোড দিয়েছি, তোরা আমাকে ফোন কর, তুই শফিককে কেন ফোন করছিস? তোর কথা আমি শুনতে চাই না। ও ভিডিও আমি করছি আর তুই শফিককে ফোন করে হুমকি দিচ্ছিস? তোর রেকর্ডিংটা নিয়ে ভিডিও আপলোড করেছি তো আমি, তা আমার সঙ্গে কোনো কথা নেই মানে? তুই তাহলে কার সঙ্গে কথা বলবি? তার মানে তুই জানিস যে শফিককে বললে কাজ হবে, কারণ শফিকের কিছু ভিডিও তোর কাছে আছে। আর তুই কি বলছিস শফিকের কাছে ফোন করে যে অর্জুনকে ভিডিও ডিলিট করতে বল, না হলে তোর ভিডিও ভাইরাল করে দেবো। আর তুই এটা জানিস যে শফিক যদি অর্জুনকে বলে তাহলে অর্জুন শুনবে। অর্জুন শুনেছে, অর্জুন ভালো তাই। আরে ভাই আমি যদি ভিডিও না ডিলিট করতাম, ভিডিওটা যদি না তুলে নিতাম তো কি হতো? আমি ভিডিও তুলে নিয়েছি শফিকের খারাপ চায় না বলেই। আর শফিককে আমি একটা কথা বলতে চাই, কোনো বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। বন্ধুরাই কিন্তু বেশি বাঁশ দিতে পারে, কারণ বন্ধুরা থাকে সবসময় কাছাকাছি, কারণ ও তোমার সব বিষয় জানে। ভীষণ কাছের মানুষেরও পার্সোনাল কথা যেগুলো, পার্সোনাল জিনিস যেগুলো, সেগুলো তার সঙ্গে শেয়ার করতে নেই, নাহলে পরবর্তীকালে তারাই দেখবে তোমাকে বাঁশ দিচ্ছে, যেরকম এখন দিচ্ছে। এখন একটা কথা ভাবো তো, এই যে রুবেলের কাছে তোমার ভিডিও আছে, আর রুবেলের নামে আমি একটা ভিডিও পোস্ট করেছি বলে রুবেল তোমাকে ফোন করে বলছে যে অর্জুনকে তুই ফোন করে বল যেন ভিডিওটা তুলে নেয়। আমি তুলে নিলাম, আমার কাছে তোমার কোনো খারাপ ভিডিও নেই। তাই আমি কিন্তু ফর এক্সাম্পল দিচ্ছি, যেন সিরিয়াসলি নিও না। ধরো এই ভিডিওটা ইমরান পোস্ট করলো, আর ধরো ইমরানের কাছেও তোমার কিছু খারাপ ভিডিও আছে, তো এখন রুবেলের নিয়ে ইমরান ভিডিও বানিয়েছে, আর ইমরানকে তুমি ফোন করে বলছো যে ভাই তুমি ভিডিওটা তুলে নাও, না হলে রুবেলের কাছে আমার কিছু খারাপ ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপলোড করে দেবে, প্লিজ ভাই তুমি ভিডিওগুলো তুলে নাও। এখন খারাপ ভিডিওর ইমরানের কাছেও আছে, আর এখন ইমরানও যদি বলে এই ভিডিও তুলে নিতে বললে আমি তোর খারাপ ভিডিও আপলোড করে দেবো, তখন কি তোমার আর কোনো লাইন থাকবে? কিছু করতে পারবে? ওই জন্য ভাই ভীষণ কাছের বন্ধুকেও অন্ধের মতো বিশ্বাস করো না, তারাই কিন্তু বাঁশ দেবে ভাই। আর গাইজ এতদিন আমরা যেটা চাইছিলাম যে শফিক রুবেল আর রাকেশের থেকে দূরে সরে আসুক, অবশেষে শফিক এখন বুঝলো। আমি যখন শফিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখনও কিন্তু আমি শফিককে বলেছিলাম যে রুবেল আর রাকেশ কিন্তু ছেলে ভালো নয়, কিন্তু তখনও বুঝিনি। যাই হোক এখন তো বুঝলো। আর গাইজ রুবেল আর রাকেশের সঙ্গে শফিকের আসল ঝামেলাটা কি হয়েছে? ঝামেলাটা হয়েছে এটাই, শফিক যখন জেলে ছিল, জেলে থাকতে রুবেলের সঙ্গে শফিকের কথা হয়েছিল। রুবেল শফিককে বলেছিল, হয়তো আমার আর ইমরানের নাম করেই বলেছিল যে ইমরান আর অর্জুন এরা দুজনা যে আমার নামে আর রাকেশের নামে এত উল্টোপাল্টা বলে ভিডিও বানাচ্ছে, তো তুমি কিছু একটা করো। তো তখন শফিক বলেছিল যে ঠিক আছে আমাকে জেল থেকে বার হতে দাও, আমি জেল থেকে বার হয়ে একটা ভিডিও বানিয়ে সবকিছু ক্লিয়ার করে দেবো, তাহলে মানুষ সব বুঝে যাবে। কিন্তু শফিক যখন জেল থেকে বার হয় তখন কিন্তু রুবেলের কথা মতো শফিক ভিডিও বানায়নি। কেন বানায়নি? তার কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম ও ভিডিও বানাচ্ছে না এই কারণে, কারণ জজ ওকে বারণ করেছে, আর এই কারণেই বোধহয় শফিক ভিডিও বানায়নি। আর এমনিও কেন বানাবে ভাই? আমি আর ইমরান ভুল কোথায় বলেছিলাম? আমরা তো যেটা সত্য, যেটা জেনেছি শুনেছি সেটাই বলেছি, তাহলে শফিক কেন আমাদের বিরুদ্ধে ভাই ভিডিও বানাবে? আর শুধু কারণ এটাই নয়, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে রুবেল আর রাকেশের সঙ্গে শফিক ভিডিও বানাবে, মানে পল্লীগ্রাম চ্যানেলের মতো একটা চ্যানেল ওরা বানাবে, আর শফিকের সঙ্গে ওরা ভিডিও বানাবে। কিন্তু শফিক এখন জেল থেকে বার হয়ে বলছে যে ভাই আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও বানাবো না, আমি পল্লীগ্রাম টিভিতে ফিরে যেতে চাই। শফিকের আব্বার কথা এটা, আর সেই কারণে রুবেল আর রাকেশ শফিকের ওপরে এত রেগে গেছে, শফিকের কেরিয়ার নষ্ট করে দেবার হুমকি পর্যন্ত দিচ্ছে। মানে ওদের আসল রূপটা শফিক এবার দেখতে পাচ্ছে। তো গাইস শফিককে আমি একটাই সাজেশন করব যে ভাই তুমি রুবেল আর রাকেশের পেছনে পড়ে থেকো না, এরা হচ্ছে কুত্তা, এরা হেল্প কিন্তু দেখায়, করে না। কিভাবে হেল্প করতে হয় সেটা শুধু তোমার দেখাবে, কিন্তু পেছনে তাকিয়ে দেখবে আছেলা বাঁশ, অথচ সামনের দিক থেকে দেখলে মনে হবে ভীষণ হেল্প করছে। লাস্ট রিকোয়েস্ট এটাই ভাই, এদের পেছনে পড়ে থাকো না, তুমি ভাই পল্লীগ্রাম টিভিতে ফিরে যাও, আর যেভাবে আগে ভিডিও বানাতে ঠিক সেইভাবে ভিডিও বানাও। আর গাইজ এই রুবেল কুমড়ো মুখোর আইডিতে দুটো তিনটে ভিডিও আপলোড দিয়েছিল, সেই ভিডিওতেও বলেছিল যে আমার কাছে নাকি কোনো প্রমাণ নেই। আরে ভাই প্রমাণ আছে কি নেই সেটা তুই কি করে জানলি? প্রচুর প্রমাণ আছে, আর আমি সেইগুলো নিয়ে ব্ল্যাকমেলও করতে পারি তোকে। কিন্তু ভাই ব্ল্যাকমেল করে কাপুরুষরা, পুরুষ মানুষ নয়। আমি কোনোদিন তোকে ব্ল্যাকমেল করবো না, যদি সময় হয় ডাইরেক্ট সেটা আমি পাবলিক করে দেবো, কিন্তু আমি কোনোদিন তোকে ব্ল্যাকমেল করবো না। আছে প্রচুর কিছু, প্রচুর প্রমাণ আছে আমার কাছে, সময়ের অপেক্ষায় আছি আমি, সময় আসলে অবশ্যই পাবলিক করবো। তো গাইস যাই হোক আজকে ভিডিও আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যে গত দুদিন আগে যে ভিডিওটা ডিলিট করেছি, সময় মতো আমি এই ভিডিওটা নিশ্চয়ই একদিন আপলোড দেব। আমার কাছে যেহেতু রেকর্ডিংগুলো আছে, একদিন না একদিন আমি এই ভিডিও আপলোড দেবই, তারপরে দেখা যাবে কি হয়। তো গাইস সেই ভয়েস রেকর্ডিংটা যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর গাইজ নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও, শফিকের বিষয় যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও সেই টপিকে নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।